শোনেন, অনেক বড় বড় রাজনৈতিক দলের হত্যাকর্তা আপনারা, অনেক বড় বড় হত্যাকর্তা। তবে একটা কথা সত্যি, আপনাদের বয়স হয়েছে সেটা আমরাও জানি, আপনারা নিজেরাও জানেন। আর বয়স হইলে নিজের শৈলের উপরে, নিজের কলকবজার উপরে, হাত পায়ের উপরে, মুখের উপরে নিয়ন্ত্রণ থাকে না, এইটাও আমরা বুঝি। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, রাজনীতি এত বড় একটা দলের হত্যাকর্তা হিসেবে হাত পায়ের উপর থেকে নিয়ন্ত্রণ থাকুক বা না থাকুক, জবানে কিন্তু নিয়ন্ত্রণ থাকাটা জরুরি। এই যে কয়েকদিন ধরে, বিগত কয়েকদিন ধরে ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার পতনের পরে থেকে আপনারা যে আবুল তাবুল বকাবকি শুরু করছেন, এই আবুল তাবুল বকাবকি কিন্তু অতি তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা উচিত। কারণ বাংলাদেশে গত 15 বছরে শিক্ষার গাইডা বসা ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে দূর করে দেশ থেকে বিতাড়িত করছে, এইখান থেকেও যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের কপালে অনেক বড় দুঃখ আছে। না ভয় দেখাইতেছি না, সতর্ক করতেছি। আপনারা গুরুজন, আপনাদের প্রতি সম্মান রেখে বলতেছি, কারণ আপনাদেরকে আসলেই নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দলকে পুনঃপ্রতিষ্ঠা বা পুনর্বাসন করার কোনো এখতিয়ার বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেয় নাই। কারণ এই আওয়ামী সরকারে, এই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করার এই যে লড়াই করতে হয়েছে জনসাধারণকে, সেই লড়াইতে আপনাদের যে কতখানি ভূমিকা ছিল এটা কিন্তু বাংলাদেশের জনগণ সবাই জানে। কারণ বাংলাদেশের জনগণ গত 15 বছরে কিন্তু 30টা ঈদ অতিবাহিত করছে, এবং প্রত্যেকটা ঈদের পরে আপনারা যে কত বড় জোরদার আন্দোলন করছেন, কত আপনাদের শক্তিমত্তা ছিল, সেটাও কিন্তু বাংলাদেশের জনগণ জানে। সুতরাং বাংলাদেশের জনগণকে এখন আর ওই গালগপ্প খাওয়াইতে আইসেন না। গালগপ্প খাওয়াইলে বাংলাদেশের জনগণ আসলে সেইটা আর খাবে না, এটা খাওয়ানো মানে কোনো সুযোগ নাই। বাংলাদেশের মাটিতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি মাথায় কোনো ধরনের চিন্তা ভাবনা থাকে এক্ষুনি বিদায় করে দেন, না হইলে কিন্তু কপালে দুঃখ আছে। আমাদের আর এক মুরব্বী আছে, দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে আপনাদেরকে আওয়ামী সরকার নিষিদ্ধ করে দিছে, তারপরেও জনসাধারণের ভালোবাসায় বড়সার একটা জায়গা কিন্তু আপনাদের উপরে আছে। আপনাদের অনেক সিনিয়র বড় বড় নেতা যারা আছে, তারা এই মানে আমরা যতটুকু জানি সাধারণ মানুষ, যে আপনাদের দলের লক্ষ্য উদ্দেশ্যকে ধারণ করতে যায় কিন্তু জীবনও দিয়ে দিছে। এখন তাদের উত্তর শুরু হয়ে আপনিও মুরব্বী মানুষ, চুলদারি পাইকা সাদা হয়েছে, আর আপনিও তাদের ওই মানে কি কয় আওয়ামী সরকারের গুণগানে যদি পেঁচাইয়ে গুছাইয়ে গাইতে যান, তাইলে কিন্তু কপালে দুঃখ আসলে আপনাদের সবারই আছে। বয়স হয়েছে, সবকিছুর উপরে হয়তো নিয়ন্ত্রণ থাকবে না, পবিত্রতা বজায় রাখা কষ্ট, তবে চেষ্টা করতে হবে মুখের পবিত্রতা যেন বজায় থাকে। কারণ এই এক মুখের গুলির কারণে কিন্তু আওয়ামী সরকার এত শক্ত অবস্থানে থাকেও আজকে দেশ ছেড়ে পলাতক।